অফিসের মন ঠিক ছিল না, বুঝলি? ভাল লাগছিল না, হঠাৎ প্ল্যান করে বেরিয়ে গেলাম নর্থ বেঙ্গলে। জানলা সিট তো পেয়েছি, তাতে আবার কাকের পটি। যাই হোক, কলকাতার এই ভিউয়ের জন্য তাই সই। In a sea of faces, there's a dreamy world up there. Dear friends in higher places. উঠে পড়লাম শিলিগুড়ি টু কালিম্পং এর শেয়ার ট্যাক্সিতে। 120 টাকা ভাড়া, বুঝতেই তো পারছিস, যা গাদাগাদি। কালিম্পং এ পৌঁছেই হালকা মোমো আর কফি। মোমোটা কিন্তু বাফ, মানে মোষের। কালিম্পং এ খাওয়া দাওয়া সেরে ঠিক করলাম সিলেরিগাঁও যাবো, বুঝলি? অদ্ভুত সুন্দর একটা গ্রাম। হালকা ট্রেক করে কিছু দূর উপরে দুর্দান্ত টপ ভিউ। On the heels of war and wonder, there's a stormy world up there. You can't whisper. সেই টপ ভিউতে একটা সেলফি না নিলে চলে? Burst of paper birds, this picture paints 1,000 words. So take a breath of myth and mystery, and don't look back. Bird's eye view. না এসে কি যে মিস করলি, এই ছবি দেখে বোঝাতে পারবো না। খাইনি, বনকুলের মতো দেখতে, বাট ট্রাই করতে সাহস হলো না। After all, those wings will take you up so high. So bid the forest for goodbye as you race the wind and take to the sky. বেশ অনেকটা হাঁটাহাঁটির পর পৌঁছালাম এক ভাঙা কেল্লার সামনে, পুরনো এক পাহাড়ি রাজার। ওটাই এক্সপ্লোর করতে এগিয়ে গেলাম। এতগুলো সিঁড়ি দেখে কুংফু প্যান্ডার কথা মনে পড়ে গেল। এই টঙে জানিস তো, 1 কাপ গরম ভাড়ে চা পেলে জমে যেত। ওটাই শুধু মিস করলাম, বাকি সব ফ্যান্টাস্টিক। Take to the sky. You take to the sky. You take to the sky. হ্যাঁ, এই যে ওনাকে দেখছিস, রাস্তাতেই ওনার সাথে আলাপ। ওর নাম রেখে দিলাম গুপি। হ্যাঁ, দিব্যি বন্ধু হয়ে গেল আমাদের। আমরা ওকে নিয়ে এগিয়ে গেলাম রামিটে ভিউ পয়েন্টের দিকে। গুপি ঠিক যেন ওই যুধিষ্ঠিরের স্বর্গে যাওয়ার সেই কুকুরটির মতো, বুঝলি? আমাদের পিছন পিছন ফলো করতে করতে এগিয়ে চলেছি। A wonderful world. The colors of the rainbow, so pretty in the sky, are also on the faces of people going by. I see fresh and রামিতে পয়েন্টটা দারুণ, জানিস তো, কিন্তু আমাদের ব্যাড লাক, সেদিন ওয়েদারটা ভালো ছিল না। কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেলাম না, পুরো ক্লাউডে ঢাকা ছিল।
বাট এই সলিটিউডটার মধ্যেও একটা অদ্ভুত আনন্দ পেলাম, জানিস তো, দারুণ দারুণ। And I think to myself, what a wonderful এই ঠান্ডা ওয়েদারে গুপি উপরে উঠে দিব্যি এক শীত ঘুম দিয়ে দিল আর আমাদের থেকে আদর খাচ্ছিল। আমারও ইচ্ছা করছিল একটু ঘুমিয়ে দিই। really saying I love you. I hear babies cry. I wasn't wrong. সিলেরিগাঁও থেকে সোজা চলে এলাম রেশিখোলা। এটা হলো সিকিম বর্ডার, বুঝলি? ওফ, পাহাড় থেকে এসে নদীতে, কি বলবো, অপূর্ব দৃশ্য। पानी पर्यो सरर छाना बज्यो गरर मनमा उठ्यो आज এই ব্যাকগ্রাউন্ড গানটা শোন, এটা নেপালি গান, খুব সুন্দর। এই জায়গাটার সাথে না একদম অ্যাপ্ট হয়েছে। আমি বেশি কথা বলবো না, গানটা একবার শোন, ভালো লাগবে। पर्यो सरर भिजो कालेबुङ सहर कालो कालो बादल चढी फर्किआयो असार लहै রেশি নদীর পাশেই কটেজটা কিন্তু বেশ ছিল, বেশ কোজি ব্যাপার। আমার আর সিনজনের জন্য নয়, অন্য কেউ থাকলে ভালো হতো। অগত্যা जिन्दगी कहिले घाम कहिले पानीलाई बढीलाई আমাদের ব্রেকফাস্টটা কিন্তু ভাই জম্পেস দিয়েছিল, জানিস তো। লুচি, আলুর দম, চাউমিন, আর কি চাই এর পাশে। छायो है वरिपरि लागेको यो कुहिरो हरायो है मनलाई साँचो राखी हिँडिरहेछु म तिम्रो सहारामै बाँचिरहेछु मायालु पानी पर्यो सरर छोडा बग्यो गरर फर्किआए तिम्रैतिर छाडी सारा संसार हिजोको হ্যাঁ, পুলটা দেখতে দারুণ লাগছে না? আর সারা পুলে জানিস লোকনাথ বাবার নাম করে গেছি। বাবা, অবস্থা টাইট হয়ে গেছিল ক্রস করতে। कालो कालो बादल चढी फर्किआयो असारो
Down, down, down. To the jungle. পাহাড় নদী পেরিয়ে চলে এলাম কালিম্পংয়ে একটু ভিন্ন স্বাদের এক্সপিরিয়েন্স নিতে। একটা বাচ্চাদের স্কুলে এসে পৌঁছালাম, নাম গান্ধী আশ্রম। এটি জার্মান ফান্ডেড স্কুল। তাদের কিছু অদ্ভুত এক্সপিরিয়েন্স হলো, জানিস তো। ভাবতে পারছি না ওরা রোজ এই এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে প্রায় 1-1.5 ঘন্টা হেঁটে স্কুলে আসে পড়তে, মিউজিক শিখতে আসে। ভাবলেও অবাক হয়ে যাই, কলকাতার বাচ্চারা এরকম ভাবতেও পারবে না। ওরা জোর করে আমাদের ওদের বাড়িতে নিয়ে গেল। ওরা এতটাই ইনোসেন্ট, ওদের কথা ফেলতে পারলাম। আমরা দুজনেই চলে গেলাম ওদের বাড়িতে। গান্ধী আশ্রমের লোকেশনটা না দুর্দান্ত। স্কুলটা ডিজাইনও করেছে এক বিখ্যাত জার্মান আর্কিটেক্ট। সবচেয়ে ভালো হলো কি জানিস, জার্মানি থেকে এখানে বিভিন্ন স্টুডেন্ট এবং তাদের বাবা মারা এসে এখানে গ্রামের গরিব বাচ্চাদের মিউজিক শেখায় এবং তাদের সুযোগ করে দেয় তারা জার্মানিতে গিয়ে হায়ার স্টাডিজ করতে পারে। মানে আমাদের ইন্ডিয়াতে যে এরকম হয় আমি এটা জানতাম না, দেখে অবাক হয়ে গেলাম।
in West Virginia. কি বাজায় দেখেছিস এটা তো জাস্ট একটা গ্লিম্পস ছিল। এরপর আমরা চলে এলাম গান্ধী আশ্রমের মেন কোয়ার্টারে। সেখানে ডিনার করতে বসা, তার মধ্যে কারেন্ট অফ। খাওয়াই ছিল ডাল ভাত রুটি, তাই সবাই চেটে বুটে খেলাম। তারপর শুরু হলো আড্ডা, জার্মান গান, রবীন্দ্রসঙ্গীত, আর আমরা সব বন্ধু হয়ে গেলাম। West Virginia.